বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম আসমান। তাহলে জগৎ কত? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের, তিনি সারা জাহানের মালিক, বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সারা জাহান তিনি চালান, বলেন সুবহানাল্লাহ। জাহান বলতে কি বোঝায়? এই জগৎ, আখিরাতের যত জগৎ আছে আল্লাহ তাআলার, এটা কে চালায়? আল্লাহ তাআলা চালায়, নাকি মানুষ চালায়? আপনার রিজিকের জন্য, একবেলা খাবারের জন্য কতটা দৌড়াদৌড়ি করেন না? এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে পরের আসমানে, কিছু আসমানে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট নাবালেগ বাচ্চাদেরকে কি করে? খেলাধুলা করে। এখন প্রত্যেক আসমানের দরজা আছে, ওই আসমানগুলো খোলে আর সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। আসমান তো এমনি এমনি খুলবে না, কার কথাই খুলবে? রবের কথাই খুলবে। যখনই প্রত্যেকটা আসমানের টোকা দেয়, কয় কে আইছে? আহলান সাহলান মারহাবা। যাকে এমন একজন মানুষ এসেছে, এমন একজন রবের, এমন একজন কাছের মানুষ এসেছে, তাকে আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তার কাছে নেবে, বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আসমান কি খুলে যায়। এরকম করে একটা 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 করে চতুর্থ আসমানটা উঠায় তাকে মুসা আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তারপরে তার বাইতুল মামুর, দেখেন নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা হলো কাবার বরাবর, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটা হলো ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। একজন ফেরেশতা যদি ইবাদত বন্দেগী করে, পরবর্তীতে ওই ফেরেশতা আসার চান্স নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সেনাবাহিনী নাই, আল্লাহর মিলিটারিও আছে, আল্লাহর সব কিছু আছে, কিন্তু আমাদের দুই চোখে দেখার ক্ষমতা নাই। এটা যদি বলেন না যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে ঈমানের প্রথম অংশে আপনি কিতাব মানেন না, ওই মালাইকা ফেরেশতাও মানেন না, ঠিক না? ঠিক বলে। বাইতুল মামুরে শত কোটি কোটি ফেরেশতা, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এত কাছের, এত মাহবুব বান্দা, বলেন তো কে যদি রাসূলের না মানে জান্নাতে যাবে? যাবে না। রাসূলকে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হলো আমার রাসূল যেটা করেছে ওটা তোমার করতে হবে। আমার রাসূলের বাহিরে যদি তোমার জীবন জৈবন অন্য কিছু চলে যায়, তোমার জন্য জান্নাত হারাম, বলেন নাউজুবিল্লাহ। ওই বাইতুল মামুরে তখন এতক্ষণ নামাজ চলতেছিল, কে পড়াবে নামাজ? বলেন সুবহানাল্লাহ। দেখেন কি সম্মান। আরে ভাই, অন্যান্য নবীরা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পাগল ছিল, বলতো আরে আমি যদি উম্মত হতে পারতাম। কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কার কবুল হয়েছে? ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি শেষ জামানার নবীর উম্মত হতে চাই, বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কিন্তু কি বলে মৃত্যুবরণ করে নাই, তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে হয়েছে। কি করছে? তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। ঈসা নবী আসবে ইমাম মেহেদীর নেতৃত্বে দাজ্জালকে হত্যা করার জন্য। দাজ্জাল আসবে বিশাল আকৃতি, 40 দুনিয়া করবে। যেরকম এখনকার জামানায় আমাদের কিছু ভাই ব্রাদার আছে মহিলাদের কাছে বিলকি বিলকি দেখাইনি সে পাগল হয়ে যায়, ঠিক না? জাদু দেখাইনি বাহিরে বড় বাবা, ওরকম ভাবে দাজ্জাল বলবি তুই আমার রব বা খোদা পা, 20 তলা বাড়ি বানাই দিব, 20 তলা বাড়ি বানাই দিবি। এজন্য যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজের কিছু নিদর্শন আছে, আমাদের মানার দরকার আছে না নাই? ভাই বলেন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সামনের সপ্তাহ থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে ধারাবাহিকভাবে কথা হবে। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাজ সুন্নাত করবেন।